হে গাইস, আসসালামু আলাইকুম। ফ্যামিলি স্টোরিতে আপনাদের স্বাগতম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আর আজকে চলে এসেছি অনেকদিন পর নতুন একটি ভিডিও নিয়ে। ঢাকা টু সিলেট একদিনের ট্যুর। আপনাদের এই ট্যুরের মাধ্যমে সব কিছু দেখাবো, আমরা কিভাবে গেলাম বা কি আশেপাশে। আমরা আরামবাগ থেকে বাসে করে উঠে সিলেটের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তখনই আমি উঠেই ঘুমিয়ে পড়েছিলাম। তারপর ঘুম থেকে উঠেই দেখি সকাল হয়ে গেছে, মানে আমরা সিলেটে পৌঁছে গেছি। তো সকালের মনোমুগ্ধকর দৃশ্যটি দেখতে দেখতে আমরা যাচ্ছি। আর রাস্তাগুলোর অবস্থা খুবই খারাপ ছিল। তো সিলেটে এই যে চলে আসলাম। আসার পর আমরা ঢাকা থেকে অবশ্য গাড়ি বুক করে তারপর সিলেট এসেছি। আর গাড়ি আমাদের জন্য অপেক্ষা করছিল। তো গাড়িতে উঠেই আমরা প্রথমত আগে আমরা নাস্তা করব। আর নাস্তা করে জাফলংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। তো আমরা নাস্তা করতে গিয়েছিলাম পানসি রেস্টুরেন্টে। তো পানসি রেস্টুরেন্টে পরিবেশটা ভালো ছিল, আমার কাছে ভালো লেগেছে। তো আমি সেখানে খিচুড়ি অর্ডার করেছিলাম আমার জন্য। আর আমার আকিব অর্ডার করেছিল খিচুড়ি, আর আপনাদের ভাইয়া পরোটা খেয়েছিল সবজি দিয়ে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা জাফলংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আর দেখতে দেখতে জাফলংয়ের কাছাকাছি চলে এসেছি। এত সুন্দর ভিউ! ও মাই গড, দেখে আমার মনটাই ভরে গেছে, যে মনে হচ্ছে যে আমি অন্য কোনো দেশে চলে এসেছি। তারপর আমরা তামাবিল বর্ডারের কাছেই চলে এসেছি। তো ভাবলাম এখানে একটু আমরা ছবি টবি তুলে নিই। তারপর আমরা তামাবিল বর্ডারে কিছুটা সময় গাড়ি পার্কিং করে সেখানে আমরা ছবি তোলার জন্য আর কি নামলাম। সিয়াম নামেনি, আমি নেমেছি, আপনাদের ভাইয়া নেমেছে, আকিব নেমেছে। তো বর্ডারের কাছাকাছি এসে মনে হচ্ছে যে আমি বাংলাদেশ থেকে ভারতের মধ্যে ঢুকে গিয়েছিলাম। এত কাছে অন্য আরেকটা দেশ দেখতে পাবো, আসলে এটা ভাবাই যায় না। যদি তামাবিল বর্ডারে না আসেন তাহলে এটা বুঝতে পারবেন না যে একই দেশে দাঁড়িয়ে অন্য দেশ দেখতে পাচ্ছি। আর ওখান থেকে বেরিয়ে আমরা জাফলং চলে এসেছি। আর এখানে এসে আমরা প্রথমত ডাব খেয়েছি। আর ডাব খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম, মানে নিচে সিঁড়ি দিয়ে নামছিলাম। আর তার পাশে অনেক ছোট ছোট দোকান ছিল, এখানে অনেক কিছু কেনাকাটা করা যায়। আপনারা চাইলে এখান থেকে অনেক কিছু কিনতে পারেন। এখানে অনেক ধরনের মিমি, বাচ্চাদের আর কি খেলনা অনেক কিছু পাওয়া যায়। আর ওই তো দূরে দেখা যাচ্ছে মেঘালয়, ভারতের মেঘালয়ের ডাউকি শহর। তো এইটা হচ্ছে মেঘালয়ের মধ্যে পড়েছে। তো আমরা দূর থেকে ওই শহরটাকে দেখছি, খুব ভালো লাগছে। আর এই তো আমরা আস্তে আস্তে নিচে নেমে এসেছি। এখানে অনেক ধরনের চা পাতা দেখতে পাচ্ছি, ছোট ছোট দোকান, এখানে অনেক কিছুই আছে। তো আমরা এখন যাব হচ্ছে মায়াবী ঝর্ণায়। তো মায়াবী ঝর্ণায় যাওয়ার জন্য আমরা এগোচ্ছিলাম সামনে। আর একটা কথা বলে রাখা ভালো, এখানে অবশ্যই যখন আপনারা মায়াবী ঝর্ণাতে যাবেন, বোট ভাড়া করার আগে দাম দর করে তারপর আপনারা বোটে উঠবেন। আমরা 100 টাকা করে, মানে জনপ্রতি 100 টাকা করে আমরা বোট ভাড়া করেছি, 4 জন। তো এই তো চলে গেলাম। আর সেখানে এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর দৃশ্য। আমার এত ভালো লেগেছে পানি দেখে, মনে হচ্ছিল যে আমি এখানে একটু একটা ডুব দেই। তো তারপরে আমরা নেমে সেখান থেকে একটা অটো ভাড়া করলাম খাসিয়াপল্লীতে যাওয়ার জন্য। তো সেইখানেও জনপ্রতি 100 টাকা করে আমরা অটো ঠিক করেছি। আর এই তো দুই পাশেই অনেক পানের বর ছিল। আর পানের বরগুলো মূলত এটা সুপারি গাছের মধ্যেই জড়ানো থাকে, ওরা কখনো প্রাকৃতিক কোনো ক্ষতি করে না। আর আমাদেরকে ওয়েলকাম জানালো খাসিয়াপল্লী। এখানে সবকিছু মূলত আমার দেখে অনেক ভালো লেগেছে। এখানে মূলত বসবাস করে সনাতন ধর্মের লোক এবং বৌদ্ধ ধর্মের লোক, তারাই এখানে বেশি বসবাস করে। আর এখানে তাদের মধ্যেই নিজেদের মধ্যে বিয়ে হয়, বাহিরের কোথাও তাদের ছেলে বা মেয়েকে বিয়ে দেয় না, এটাই আর কি এখান থেকে জানতে পেরেছি। আর এখানে রাজার বাড়ি দেখলাম, তারপর নানান ধরনের বাড়িঘর দেখলাম, ভালো লাগলো। আর অবশেষে আমরা চলে আসলাম খাসিয়াপল্লীর সবচেয়ে ভালো এবং দেখতে সুন্দর জায়গা, সেটা হচ্ছে চা বাগান। তো এখানে চা বাগান দেখলাম ঘুরে ঘুরে। আর এই দোকানে বসার পর আমাদেরকে চা খেতে দিল। আর চাটা খুবই ভালো ছিল। এখানে আপনি নিতে চাইলে চা অবশ্যই তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তারা অনলাইনেও নাকি চাটা সেল করে। তো আমার কাছে চাটা খুব ভালো লেগেছে। আর ফেরার পথে আমি আবার এখানে এই বাড়িটাতে এসেছিলাম। এটা একটা ভাইরাল বাড়ি বলা যেতে পারে, এখানে অনেক নাটকের শুটিং হয়েছিল। তো এইখানে আবার দেখলাম খাসিয়া মেয়েরা কিছু কাজ করতেছিল। তাদের মূলত কাজ হচ্ছে পান পাতাকে আর কি সুন্দর প্রসেসিং করে সেটা বাজারজাত করা।
আর এই তো খাসিয়াপল্লীর চা বাগান থেকে বেরিয়ে আসলাম, আর দুই পাশেই এরকম দৃশ্য দেখতে পেলাম। আর এখন আমরা চলে যাব সেই সুন্দর জায়গায় মায়াবী ঝর্ণা। তো এখানেও ছোট ছোট দোকান আছে, আপনারা চাইলে এখান থেকে অনেক কিছু কিনতে পারেন। আর এই পানিটা এত স্বচ্ছ আর এত সুন্দর, দেখলেই প্রাণটা জুড়িয়ে যায়। তারপর এই যে এখানে আসলাম, আর এই মামা মানে উনি হচ্ছে এখানে শরবত বিক্রি করে। উনি আবার বলছিল এখান থেকে যদি কিছু নেওয়ার হয় তাহলে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য, এখানে নাকি অনেক ভালো জিনিস পাওয়া যায়। আর এই হচ্ছে সেই আমার দেখা সবচেয়ে সুন্দর ঝর্ণা, মায়াবী ঝর্ণা জাফলংয়ের। তো আমরা এখানে আবার একটু বসেছিলাম, আর সিয়াম আকিব ওরা মায়াবী ঝর্ণাতে গোসল করেছিল। আমরা এখানে বসে সময় কাটাচ্ছিলাম। তো এখানে কিছু সময় কাটিয়ে তারপর আবার আমরা আর কি সিলেট শহরের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। তো এই তো সিলেটের উদ্দেশ্যে যাওয়ার পথে আমরা অনেক কিছু দেখলাম দুই পাশেই। আবার আমার অনেক ভালো লেগেছে। আর এই হচ্ছে ড্রাইভার সাহেব, উনি হচ্ছে টিপু ভাই, উনি খুবই ভালো। আপনারা যদি আসতে চান তাহলে তার নাম্বারটা, মোবাইল নাম্বারটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা আসার সময় তার সাথে যোগাযোগ করে আসতে পারেন। আর তারপর আমাদেরকে নিয়ে গিয়েছিল উনি যে 7 রঙের চা খাওয়ার জন্য। 7 রঙের চাটা এই প্রথম আমি খেয়েছি, এত ভালো আর এত মানে আমার এত ভালো লেগেছে যেটা আমি আসলে বলে বোঝাতে পারবো না। তো আজকের ভিডিওটা কেমন লাগলো, একদিনের ভিডিও ঢাকা টু সিলেট, তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে আল্লাহ হাফেজ।